আসসালামু আলাইকুম। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে দুর্বৃত্তদের হামলায় প্রায় ২৫ জনেরও অধিক পর্যটক নিহত হয়েছে। প্রথমত হচ্ছে যে শোক জানাই এবং কষ্ট প্রকাশ করি সেই সব নিহত মানুষের জন্য যারা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। এখন এই দুর্বৃত্তরা কারা বা কোন উদ্দেশ্যে হামলা করেছে সেই ব্যাপারে যাওয়ার আগে সে যেটা জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে যারাই হামলা করুক না কেন মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতিটা তারা করেছে। এটা যদি কোনো হচ্ছে যে পাকিস্তানি কোনো জঙ্গি সংগঠন হয়ে থাকে, তবেও সেটা সত্য কথা। এটা যদি কোনো ইন্ডিয়ান যদি কোনো চক্রান্ত হয়ে থাকে, তবেও সেটা সত্য কথা। এই হামলার ফলে যে মানুষগুলো মারা গিয়েছে তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু এই হামলার পরবর্তী ইফেক্ট হচ্ছে মুসলমানদের উপর পড়বে এবং সারা বিশ্বের মুসলিম এটার জন্য কোনো না কোনোভাবে হচ্ছে সাফারার হবে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই যে গাজায় কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে। মুসলিমরা বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলিদের হামলায় গাজায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আমেরিকা প্রশাসন বলেন বা বিশ্ব যে নেতাদের আছে তাদের খুব একটা মাথা ব্যথা দেখা যায় না। তারা হয়তো হম্বিতম্বি মুখে বললেও এটা নিয়ে তাদের আসলে খুব বেশি ইফেক্টিভ স্টেপ আমরা দেখি না। যদি দেখতাম তাহলে কিন্তু গাজায় এত মানুষ মারা যেত না। কিন্তু দেখেন ইন্ডিয়ার এই ২৫ জন বা ৩০ জন যে মানুষগুলো মারা গিয়েছে তাদের জন্য তো আমি শোক এবং দুঃখ প্রকাশ করছি। তাদের এই মারা যাওয়ার পরে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট, তারপর হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এরা কিন্তু সবাই কিন্তু আসলে কি এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলছে। দেখেন ইন্ডিয়ার যে এখন পরিস্থিতিটা তাতে হচ্ছে ওয়াকফ আইন বাতিল হওয়া নিয়ে এবং মোদির যেরকম করে আসলে যে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি যে তার যে আগ্রাসনমূলক আচরণ, এগুলোর কারণে কিন্তু ইন্ডিয়ায় মুসলমানরা এমনিতেই কোণঠাসা রয়েছে। এবং কাশ্মীরের যে পেহেলগাম যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার চেয়ে ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে যে এরা মুসলিম এবং এদের হচ্ছে যে আয় এবং রুটি নির্ভর করে আসলে পর্যটকদের উপরেই। তো সেই পর্যটকদের উপরেই কিন্তু আততায়ীরা, সেটা ইসলামিক কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে বা অন্য যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে, তারা কিন্তু আক্রমণ করেছে এবং আক্রমণ করার কারণে কিন্তু মানুষ মারা গেছে এবং এই আক্রমণটা প্রতিহত করার জন্য কাশ্মীরের স্থানীয় ২ টা যুবকও কিন্তু মারা গিয়েছে। আপনারা যদি কাশ্মীরের যে ঘটনাগুলো নিয়ে যদি আপনারা বিভিন্ন মিডিয়ার নিউজগুলো দেখতে পান, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু এই জিনিসটা বলার চেষ্টা করেছে যে সেখানে আসলে যখন সন্ত্রাসীরা হামলা করে তখন কিন্তু তারা আসলে জাত ভেদ দেখে হামলা করেনি। যেমন ইন্ডিয়ান মিডিয়ায় আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে তারা বলা হচ্ছে যে সেখানে তারা যখন আসলে সন্ত্রাসীরা হামলা করেছে তারা আসলে দেখেছে যে আসলে মুসলিম না হিন্দু, মানে আপনার ধরেন আসলে প্যান্ট খুলে চেক করেছে যে তার কি শূন্যতে খাতনা হয়েছে কি হয়নি, এরকম একটা ব্যাপার দেখে তারা আসলে হত্যা করেছে। বাট তাদের আবার যে প্রত্যক্ষদর্শী রয়েছে, এটা এবিপি আনন্দের মনে একটা নিউজে আমি দেখলাম, মানে ওখানে প্রত্যক্ষদর্শী দায়ী করে, মানে তারা দাবি করেছে যে ওইখানে যারা আততায়ীরা এসেছে তারা আসলে ডিরেক্টলি গুলি করেছে, পর্যটকদের যাদেরকে পেয়েছে তাদেরকেই আসলে হত্যা করেছে এবং এটার কারণে কিন্তু আপনি আমি যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ওই কাশ্মীরের অঞ্চলের মানুষগুলো হচ্ছে, কারণ তাদের কিন্তু রুটি নির্ভর করে এই পর্যটকদের উপরে। দেখেন আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে যেটা হচ্ছে যে আপনার ধর্মভিত্তিক কোন্দলগুলো একটু বেশি হয়, এখানে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগার একটা প্রবণতা থেকে যায় এবং এই যে আপনার দাঙ্গা লাগার যে একটা যে প্রবলতা রয়েছে এটাকে আসলে উস্কিয়ে দেওয়ার জন্য আপনি যেখানে যারা সংখ্যালঘু তাদের উপর হামলা করেন, বাকি ইম্প্যাক্ট কিন্তু পুরো উপমহাদেশে ছড়িয়ে যাবে। আপনি যদি বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা করেন তাহলে ইন্ডিয়ায় যে মুসলিমরা আছে তারা নির্যাতনের শিকার হবে। সেম অবস্থায় যদি আপনি হচ্ছে যে ইন্ডিয়ায় যদি হচ্ছে যে সংখ্যালঘু ধরেন মুসলিমদের উপরে হামলা করেন তাহলে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্যান্য যে আমাদের সাবকন্টিনেন্ট দেশগুলো আছে তাতে যারা সংখ্যালঘু আছে তাদের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। এখন কথা হচ্ছে যে পেহেলগামের দিকে যে ইন্ডিয়ান আমরা বিভিন্ন দিকে তাদের এজেন্ট, তাদের মুভিতে তাদের যে ইন্টেলিজেন্স, এরা অনেক শক্তিশালী, এরা অনেক শক্তিশালী। তো তারা এখানে কি করলো? তাদের এখানে পুরোপুরি একটা ইন্টেলিজেন্স একটা ব্যর্থতা। এখানে দাবি করা হচ্ছে যে লস্কর-ই তৈয়বার যারা আসলে জঙ্গি সংগঠন তাদের থেকে আসলে ৬ জন এসেছে এবং স্থানীয় ২ জন মিলেই হত্যাযজ্ঞটা চালিয়েছে। তো এটা তো ইন্ডিয়ান একটা যে ইন্টেলিজেন্স একটা ফেইলিউর। তারা যতই আসলে রয়ের হম্বিতম্বি করুক না কেন, তারা যে ব্যর্থ শুধু বলিউডের সিনেমায় তারা হিরো, বাকি ক্ষেত্রে তারা জিরো, এটা আবারও প্রমাণিত হলো। কিন্তু কোনো ক্ষেত্রেই আসলে আপনার হচ্ছে যে মানুষের হত্যাকাণ্ড আসলে কাম্য নয়। এবং এটা যারা করেছে তারা আসলে মুসলমানদের জন্যই সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। কারণ ইন্ডিয়া এখন ওয়াকফ আইন নিয়ে বা বিভিন্ন জায়গায় যে মুসলমানদের উপরে যে অত্যাচারটা হচ্ছে এই পরিমাণটা বেড়ে গেল আরো বহু হারে। আপনি কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু তার একটা সাক্ষাৎকারে সে বলেছে যে গাজায় যে এরকম করে মুসলমানদের গুড়িয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ায় এরকম করে গুড়িয়ে দেওয়া হোক। তো এটা কিন্তু আসলে মুসলমানদের জন্যই ক্ষতি হবে। তো যদি এটা কোনো জঙ্গি সংগঠন করে থাকে এবং এটাকে যদি কোনো মুসলিম দেশ
সাপোর্ট দিয়ে থাকে, তবে তারা কিন্তু ইসলামের শত্রু। আর এটা যদি আসলে ধরেন কোনো ইন্ডিয়ান যদি আসলে কোনো চক্রান্ত হয় যে ধরেন কাশ্মীরের ব্যাপারটাকে একটা অন্যভাবে দেখানো বা ওয়াকফ আইনকে সেটাকে হচ্ছে ভিন্ন খাতে প্রভাবিত করা, তাহলে এটা তো বলার কিছু নাই। তবে যেটাই হয়েছে কিনা আমি বলব যে যাতে আমাদের এই উপমহাদেশের হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ববোধটা যাতে বজায় থাকে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আমার কথা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার কথায় কোথাও দ্বিমত হয়ে থাকলে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।